শারদ দত্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, রাজ্যের পূর্ণমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো। শারদ দত্ত বাবু, এসটিএফ এর জালে জাহাঙ্গীর তো এলো, কিন্তু যেভাবে এতদিন ধরে তার বিভিন্ন গতিবিধি পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত বাংলা নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করলো এসটিএফ। কি বলবেন? শেষ পর্যন্ত কিন্তু বাংলার মা বোনেরা, ফলতার মা বোনেরা, তারা সন্ত্রাসমুক্ত হলো। এই জাহাঙ্গীর কিন্তু তার যার সব বন্ধু বান্ধব আছে, তার ছোট নেতারা আছে, তাদেরকেও ধরতে হবে। অসুবিধাটা কি হয় জানেন তো, একটা বড় নেতা চলে যায়, বাকিরা কিন্তু সেই সন্ত্রাসটা চোরাগোপ্তা চালিয়ে যায়। আমরা সেটা শাহজাহানের ক্ষেত্রে দেখেছি। শাহজাহান জেল থেকে গতকাল হুমকি দিয়েছে, তার জন্য একটি বাড়ি দখল করেছে জেল থেকে, ভাবুন। তো এগুলো তো এরা চালিয়ে যেতে থাকবে। সন্ত্রাসমুক্ত পশ্চিমবঙ্গ করার অভিপ্রায় আমাদের শুধু এই বড় সন্ত্রাসবাদীগুলোকে ধরলেই হবে না, এদের সঙ্গে যারা থেকে ছিল, সহচরী ছিল, তাদের প্রত্যেকটাকে কিন্তু জেলবন্দি করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি যেটা বলেছেন সেটাই সত্যি, আমাদের জেল বড় করতে হবে। এই ছোট জেলে আর রেখে দিতে পারবো না, জেল বড় করতে হবে। এই প্রত্যেকটিকে ধরে জেলে না হলে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু শান্তিতে বাঁচতে পারবে না। জাহাঙ্গীর খান অন্যান্য দিন আর আজকের দিনের কি ছবি? আজকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। তো প্রচণ্ড অত্যাচার করেছে সাধারণ মানুষকে। আমার বাড়ি সামনেই বাড়ি, আমার এই মোড়ের সামনেই বাড়ি আমার। আমি এদের অত্যাচারের জন্য 3 বছর ঘর ছাড়া ছিলাম, 3 বছর। হুমকি দিয়েছিল আমার বাড়ি নাকি পার্টি অফিস করে নেবে। এদের যা অন্যায়, এদের যা অত্যাচার, এরা যা বেআইনি কার্যকলাপের সাথে লিপ্ত ছিল, এরা কেউ বাঁচবে না। এদের সব এই মানে আমি আগেও বলেছি, চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর। বেআইনি কার্যকলাপের সাথে লিপ্ত প্রতিটা মানুষের সাথেই তৃণমূলের একটা ট্যাগ আছে। তো সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রেই হবে, এটা আলাদা করে কিছু নয়। যাই হোক, ডায়মন্ড হারবার মডেল যে এই গ্যাস বেলুনটা ফুলিয়ে রেখেছিল, সেগুলো ফাঁস হয়ে গেছে। একটা টোকাতেই সেটা একদম অত বড় তাঁতের ঘরের মতন একটা প্রাসাদ ভেঙে পড়ছে। এটাই দেখে ভালো লাগছে।